আপনার বান্দাবান্দি আপনার রাসূলের কথা হচ্ছিল, আপনার বাণী হচ্ছিল আল্লাহ। ওই রব্বুল আলামিন আল্লাহ পাক ওই বাড়িটা করে একটা জায়গায় ওই মসজিদের সামনে মাহফিলটা হচ্ছিল। আল্লাহ পাক আপনার বান্দাবান্দিরা ওখানে বসে 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 আল্লাহ পাক পানি রহমতের পানি হচ্ছিল আল্লাহ। ওই রব্বুল আলামিন ঠান্ডা ওয়াইদের ভক্তও পায় না, রব্বুল আলামিন আল্লাহ পাক এর ঘুমোতে পানি চায় না। আল্লাহ পাক আপনার বান্দাবান্দিরা আপনার পানি আপনার রাসূলের কথা আপনারা শুনছিল। আমার রব্বুল আলামিন আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী হয়ে যাও, তোমরা প্রমাণদার হয়ে যাও। আমার এই বান্দাবান্দিরা যতক্ষণ বসে 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 ওখানে আমার কথা আপনারা আমার রাসূলের কথা আপনারা শুনছিল। ও আমার ফেরেশতারা গো, ওই আমার বান্দাবান্দিদের জীবনের পূর্বের গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিলাম। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক জানালেন বান্দাবান্দিরা যতক্ষণ ওরা বসে ওয়াজ শুনে ওরা পানি থেকে নিয়ে করে বেরিয়েছে আল্লাহ ওই মসজিদের সামনে গিয়ে ওই বাকিরা করে যে জায়গাটা ওই মসজিদের সামনে আজকে মাহফিল হবে, ওরা যে বাড়ি থেকে প্রবেশ হয়ে বেরিয়েছে ওরা যে পা কদম ফেলবে প্রত্যেক পায়ের কদমে কদমে আমি আল্লাহ পাক 10টি করে নেকি দিয়ে দেব। কতটা আল্লাহ অফার দিয়েছে। তোমরা বাড়ি থেকে নিয়ত করেছো যে এখানে মসজিদের সামনে মিলাদ হবে, জলসা হবে, ওটাকে তুমি নিয়ত করেছো প্রত্যেক পায়ের কদমে কদমে আমি আমার আল্লাহ পাক 10টি করে নেকি দেব। নেকি যদি বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক জানেন বান্দাবান্দিরা যদি ওই অবস্থায় তোর মাউতটা হয়ে যায় তুই জলসার নেকিটাও আমি আল্লাহ তোর নামে আমলে দিয়ে দেব। সুবহানাল্লাহ। তুমি নিয়ত করেছো যে জলসায় আসো, আসতে পারোনি, দুপুরবেলা কিংবা আসার সময় মাউত হয়ে গিয়েছে, এই নেকিটা তোমার নামে আমলে আল্লাহ পাক দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। কতটা আল্লাহ অফার দিয়েছে। আজকে যারা আমরা এই কপাল ফাটা এখানে আসতে পারি না, আমরা মনে মনে করছি এই ছোট মাহফিল আমি এখানে ঘুমায় লাভ আছে না। এখানে বসলে বহু ফায়দা। দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী জিন্দগি। এখানে আমরা বসে আছি, বাড়ি থেকে যাবো কোনো গ্যারান্টি আছে না? কোনো গ্যারান্টি না। আমি স্টেজ থেকে নামবো আমার কোনো গ্যারান্টি আছে না? আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে আল্লাহ জানিয়ে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক প্রাণীর মৃত্যু হবে, মরণের স্বাদ গ্রহণ করতে হবে। দুনিয়া থেকে এসেছি একা, যাব একা, সঙ্গে কেউ আমাদের যাবে না। এখন যদি আমাদের মনে করো আমার মাউত হয়ে যাবে, আমি জামাটা নিয়ে যেতে পারবো না, টুপিটা নিয়ে যেতে পারবো না, এই মোবাইল নিয়ে যেতে পারবো না, কিছুই নিয়ে যেতে পারবো না। খালি হাতে এসেছি, এরকম খালি হাতে যাবো, সাদা একটা কাপড় নিয়ে আমরা যাবো, আমাদের সঙ্গে কেউ যাবে না। আমরা এখন আর সচেতন হচ্ছি না। খুব ভয়াবহ দিন আসছে বাবা। এখনো পর্যন্ত যদি আমরা পরিবর্তন হই, কবে আমরা পরিবর্তন হব? যে আমরা নবী দিবস আজকে করেছি, সেই নবীর আদর্শ মেনে যদি আমরা চলতে পারি, সেই নবীর আমরা যদি অনুকরণ করে আমরা চলতে পারি, আমরা কামিয়াবি হয়ে যাব ইনশাআল্লাহ। যদি সেই নবীর আমাদের উম্মত করে আল্লাহ পাঠিয়েছেন, আমরা যদি সেই নবীর উম্মত না দুশমন, কিছুই বুঝতে পারে না। একটা ছেলে এখানে মনে মনে করছে আমতলার বাজারে যাচ্ছে, মুসলমানের ছেলে দেখে মনে হচ্ছে না যে এটা কাওড়া ছাড়া না মুসলমানের ছেলে, বললে হয়তো রাগ হবে আপনাদের, যে এটা কাওড়া ছাড়া না মুসলমানের ছেলে। তার দেশ থেকে মুসলমানের ছেলে ওই রকম দেশ হতে পারে না। মুসলমানের ছেলে কানে ভুল বলে,
মানে দুপুরা মুসলমানের ছেলেদের জন্য কি হারাম? চুরি করা হারাম, ছেলেদের চুরি মানা করা হারাম, কানে দুল করা হারাম। এই এখন যা দেখছে জিব্রাইলের ভয় লেগে যাবে। যদি আজরাইল জান কবজ করতে আসে, সে দৌড়ে পালাবে। দেখে চুলের যা কাটি, প্যান্ট দিচ্ছে ফাঁকা, প্যান্ট টাকাদের মাল কিনছে ছেঁড়া প্যান্ট। আগে ছিল কেমন? আগে ওই ছেঁড়া চুরি প্যান্ট ছিল। আগে ছিল মসজিদে, মসজিদটা আমি আমার মনে হয় আমার থেকে ভালো জানবেন। মনে হচ্ছে আগের জামানায় এটা হচ্ছে মাটি ছিল। আপনাদের এখানে মাটি ছিল না? মেঝে হলেও মাটি ছিল তো না? মাটি ছিল না, তাই এটা পাকা। দুটো জায়গায় দেখতে অনেক জায়গায় মাটি ছিল। আগের জামানায় বহু পুরানো পুরানো মসজিদগুলো মাটির মসজিদ ছিল। তারপরে তো উন্নত হয়েছে, পাকা হয়েছে। আগের মসজিদ প্রায় জায়গায় মাটি ছিল। তখন তো মানুষ দেখে ইমান ছিল মাটি, এখন হয়েছে পাকা, ইমান হয়েছে পাকা। এখন মসজিদ সব জায়গায় মুসলিম ফত করে, মসজিদ সব জায়গায় মুসলিম ফত করে। এরকম বলছে, হ্যাঁ মসজিদ থেকে এক পা মাল বাড়িয়েছে, জীবন দেওয়া শুরু হয়ে গেছে। মসজিদ থেকে মাল বেরিয়েছে, জীবন দেওয়া শুরু হয়ে গিয়েছে। তুমি যদি নামাজ